আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকেও বেশ কিছু ডিম আমরা হাঁসের কোলে দিয়ে দেব। যেহেতু কয়েকটা বাচ্চা বের হয়েছে, সে জায়গাটা কিন্তু আমাদের বের হয়ে পড়ছে। এর পাশাপাশি গত কয়েকদিন আগে যে ডিমগুলো আমরা বসাইছিলাম, সেখান থেকেও কিন্তু আমরা কিছু সংখ্যক ডিম রিজেক্ট হিসেবে বের করে দিছি, যেগুলোর ভিতর বাচ্চা ধরায় নাই। সে জায়গাটাও কিন্তু এখন ফাঁকা পড়ে আছে। এজন্য মূলত আজকেও ভাবলাম কিছু ডিম আমরা বসিয়ে দেই। এখানে মূলত চীনা হাঁসের ডিম আছে, আমেরিকান কেস্টেড ডাকের ডিম আছে, কিছু দেশি ডাক বা দেশি হাঁসের ডিম আছে। আর এখানে গত কয়েকদিন আগে 6টার মতো চীনা হাঁসের বাচ্চা বের হয়েছে, সেগুলো মূলত রাখা আছে। হয়তো এগুলো আজকে বিকেলে চলে যাবে। যেহেতু বাচ্চা ওঠার আগে মূলত আমাদের কাছে কিন্তু অর্ডার এসে থাকে। আর এপাশে খরগোশটা কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে কার্টুনের ভিতর বা বক্সটার ভিতর। আমাদের এই খরগোশটার বিষয়টা আমি আসলে বুঝতে পারতেছি না। সাধারণত অন্যান্য খরগোশ কিন্তু গা থেকে লোম তুলে বাচ্চা ঢেকে রাখে। এর পাশাপাশি আমরা যখন কিনা খরগোশের ঘরে আসি বা খরগোশের খাঁচার আশেপাশে আসি, আমরা কিন্তু বুঝতে পারি না যে এখানে বাচ্চা কিন্তু ঢেকে রাখছে। আর ও কিন্তু নিজের কিন্তু বক্সটার ভিতর থেকে বাচ্চাগুলোকে গার্ড দেয়। আর বাচ্চাগুলো কিন্তু ও বুকের নিচে নিয়েই বসে থাকে, আমি সবসময় লক্ষ্য করি। আর এই পাশের বক্সটাতে বা ক্যারেটটাতে মূলত আজকে আমরা অল্প কিছু ডিম দিয়ে দেব। যেহেতু এখানে আমাদের কিন্তু একটা হাঁস একদম বাড়তিই বসে আছে অনেক দিন যাবত। যদিও আমাদের একটা হাঁস থাকলে কিন্তু যথেষ্ট, এখানে যে কয়টা ডিম আছে সেখানে মূলত আমাদের 2টার মতো হাঁস বসে আছে। আমরা চাই না এখানে 2টা হাঁস বসে থাক। হয়তো বা আমাদের হাঁসের নিচে আমরা ডিম দিয়ে দেব, বা হয়তো আমরা হাঁসটাকে কুচে ছাড়িয়ে দেব। কেননা কুচো ছাড়িয়ে দিলে দেখা যায় পরবর্তী 15 থেকে 20 দিনের ভিতর আবারও পুনরায় কিন্তু হাঁস ডিম দিতে শুরু করে। আর এখানে মূলত আমাদের ডিমের সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে টোটালি 28 পিসের মতো ডিম আছে। চীনা হাঁসের কোলে এখানে 15 পিস দিয়ে দেবো। আর বাদ বাকিগুলো আরও বাকি যে 3টা হাঁস আছে ওদের নিচে ভাগ করে দেব। মানে আমরা সবগুলোই চেষ্টা করবো হাঁসের কোলে দেওয়ার। এর পাশাপাশি আমরা আমেরিকান কেস্টেড ডাকের কিন্তু 2টা ডিম পাইছি আজকে ফার্স্ট। মানে 2টা ম্যাচিউরড হয়েছে, 2টাই কিন্তু ডিম দিতে শুরু করছে। আশা করি খুব দ্রুত বাকিগুলাও কিন্তু ডিমে চলে আসবে। ওগুলোর বয়স একটু কম, 1 থেকে 1.5 মাসের মতো। আমরা টোটালি আমেরিকান কেস্টেড ডাক এবং দেশি হাঁসের ডিম মিলিয়ে 12 পিসের মতো হাঁসের ডিম, আর বাকিগুলো চীনা হাঁসের ডিম। টোটালি 28 পিসের মতো আজকে বসিয়ে দিচ্ছি। আমরা মূলত সবসময় চেষ্টা করি বাচ্চা সেল করার, মানে বাচ্চা উঠিয়ে সেল করলে দেখা যায় লাভটা একটু বেশি হয়। কারণ 1 পিস বাচ্চা আমরা সেল করি আমাদের মানিকগঞ্জের হিসেব অনুযায়ী, মানে মানিকগঞ্জের দামটা একটু বেশি। কারণ অন্যান্য জেলার যারা আছেন দাম শুনে অনেকটাই অবাক হয়ে যাবেন। কেননা অন্যান্য জেলায় কিন্তু আমি যতটুকু জানি অনেকটাই কিন্তু দাম কম, মানে চীনা হাঁসের বাচ্চার দাম অনেকটাই কম। আমরা সাধারণত মানিকগঞ্জে সেল করে থাকি 150 টাকা পিস 1 সপ্তাহে বয়সের বাচ্চা। ডিমের দামটাও মোটামুটি ভালো, আমরা 200 টাকা হালি চীনা হাঁসের 20 ডিম সেল করি। সবসময় আমরা চেষ্টা করি চীনা হাঁসের বাচ্চা উঠিয়ে সেল করার জন্য। কেননা 50 টাকার একটা ডিম থেকে কিন্তু 150 টাকার বাচ্চা বের হয় অল্প কয়েকদিন ওরা যদি তা দেয়। পরবর্তীতে আমরা এখানে একটা হাঁস বসিয়ে দিলাম। ও হয়তো ডিমটাকে অ্যাকসেপ্ট করতে পারে, একটু কনফিউশন আছে। এজন্য মূলত আমি কিছু লোম তুলে দিলাম। মানে এখানে যে লোমগুলো হাঁসের গা থেকে হাঁসেরা তুলে ডিমগুলো ঢেকে রাখতো, সেখান থেকে কিছুটা এনে এখানে দিলাম, যেন এই যে কিন্তু ডিমগুলো তা দেয়। সো মনে হচ্ছে না যে ও এখানে বসে থাকবে, কেননা যেহেতু প্রায় 10 থেকে 15 দিন যাবৎ ও একটা জায়গায় বসেছিল, সে জায়গাটা আসলে ছাড়তে চাইতেছে না ও। জানি না শেষ পর্যন্ত আমরা বসাতে পারবো কি না। সো পরবর্তীতে ও যেহেতু উঠে গেল, আমরা এই পাশ থেকে একটা হাঁস নিয়ে দেই। আর এ পাশে যেহেতু একটা ব্যবস্থা আছে বেড়ার, তো এই পাশে চাইলে কিন্তু আসতে পারবে না বাউন্ডারি থাকার কারণে। আর এই হাঁসটা হয়তো ডিমটাকে খুব ইজি অ্যাকসেপ্ট করবে, যেহেতু ও অনেক দিন যাবৎ ক্যারেটের উপরেই কিন্তু ডিম তা দিতেছিল। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ও কিন্তু ডিমগুলোকে অ্যাকসেপ্ট করছে। আর বাকি যে হাঁসটা আমরা দিছি, জানি না শেষ পর্যন্ত এখানে ও থাকবে কিনা, যেহেতু এই পাশে নেটের বেড়া আছে, কিন্তু ইজি ও আসতে পারবে না। কিছুটা জায়গা ঘুরে আসতে হবে, যদিও এখানে আমাকে একটু কষ্ট করতে হবে। আর যদি ওরা ডিমগুলো তা না দেয়, আমরা চীনা হাঁসের ডিমগুলোকে হাঁসের কোলেই দেবো। আর যে নর্মাল হাঁসের ডিম আছে বা কেস্টেড ডাকের ডিম আছে, ওগুলো ইনকিউবেটরে শিফট করে দেবো। নিয়মিত অ্যানিমেল সম্পর্কে তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি যদি কারো কোনো অ্যানিমেল সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন।
আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই।